তো অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যে তারা মেডিকেল কলেজে যাবে। শরৎচন্দ্র মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে রয়েছে স্বপ্নময় এই নিটের এক্সামটা দেওয়ার জন্য অনেক 1 লাখ 2 লাখ অনেক অফলাইন সেন্টার রয়েছে, সেই অফলাইন সেন্টারে যায়, কিন্তু তুই চুজ করেছিস একটা অনলাইন সেন্টারে। তুই ইয়েকিন নিট বাংলা 2025 নাকি? হ্যাঁ, 2025 এর ব্যাচের মধ্যে ছিলিস। তো শুনলাম নাকি বেস্ট ফ্রেন্ড বানাচ্ছিস। আই বিলিভ যে বিগ ফ্রেন্ড সার্কেল হওয়ার থেকে লিমিটেড ফ্রেন্ড সার্কেল বাট ফেথফুল ট্রাস্ট থাকা উচিত, এরকম বন্ধু পাওয়া। তো অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যে তারা মেডিকেল কলেজে যাবে। তো আজকে আমাদের সাথে সেই রকমই স্বপ্নময় রয়েছে একটা মেডিকেল কলেজ থেকে, শরৎচন্দ্র মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে রয়েছে স্বপ্নময়। তো স্বপ্নময়ের কাছ থেকে তার লাইফের কয়েকটা ইম্পর্টেন্ট মোমেন্টস কি কি রয়েছে, কিরকম তার জীবন, সেই সম্পর্কে একটুখানি দেখে নেবো। তো ওয়েলকাম টু দিস পডকাস্ট। আমাদের কাছে উড বি ডক্টর স্বপ্নময় পাল, ঠিক আছে? বেশ, বলো প্রথমে তুই আফটার নিট অ্যান্ড বিফোর নিট এই জিনিসটা ও আগেই বলে দিই, জানিয়ে দিই, যেটা সেটা হচ্ছে ও 2025-এর যে নিটটা হয়েছিল, যেবারে আমাদের কাছে ফিজিক্সের কোশ্চেনটা পুরো আনএক্সপেক্টেডলি একটা টাফ কোশ্চেন এসেছিল, ঠিক আছে? আমরা এর আগে কখনো ওইরকম ভাবে প্ল্যান করিনি। তো হ্যাঁ, পুরো হ্যাঁ সেই রকম এক্সামটাকে ক্র্যাক করে এখনো গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে রয়েছে। তো কিরকম ভাবে এখন সেই জায়গাটা, তো ওই লাইফটা আগে কিরকম ছিল আর এখন কিরকম, বলো। স্যার দেখুন, মানে নিটের আগের লাইফটাতে আমাদের একটাই ফোকাস ছিল যে যেহেতু আমি একটা বছর ড্রপ দিয়েছিলাম, তো ওই ইয়ারটা যেন আর ওয়েস্ট না হয়, অ্যান্ড দিস উড বি মাই লাস্ট ড্রপ। সো সেইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম। 2024-এও নিট দিয়েছিলাম, সেটাও পিডাব্লিউ লাইভ, তখন আমি জানতাম না, তো লাইভ লেকচার নিতে পারিনি। জাস্ট ওই 2 মাসের প্রিপারেশনে আমি 2024-এ নিয়ার অ্যাবাউট 580 স্কোর করেছিলাম, সামহাও পাইনি। সো তারপরে আমি ইয়াকিন ব্যাচ নিয়েছিলাম। সো দেন ওখান থেকে প্রিপারেশন করেছিলাম। জার্নিটা খুব একটা সহজ ছিল না, মোটামুটি কঠিনই ছিল, বিকজ দেয়ার ওয়াজ এ হিউজ সিলেবাস। সো আর স্পেশালি আমার ফিজিক্সে একটু ভয় ছিল। দেন সেখান থেকে মানে সবাই জানেন প্রিয়ম স্যার। সো ওই প্রিয়ম স্যারের ক্লাসের মানে স্যারের একটাই বক্তব্য ছিল মুরগি গ্যাং। সো আর নারুদা। তো নেক্সট যে তোকে যেটা জানার, তোর কাছে যে কোয়েশ্চেনটা করার, যে অনেকেই এই নিটের এক্সামটা দেওয়ার জন্য অনেক 1 লাখ 2 লাখ অনেক অফলাইন সেন্টার রয়েছে, সেই অফলাইন সেন্টারে যায়, কিন্তু তুই চুজ করেছিস একটা অনলাইন সেন্টারে। তুই ইয়েকিন নিট বাংলা 2025 নাকি? হ্যাঁ, 2025 এর ব্যাচের মধ্যে ছিলিস। তো সেই অনলাইনে কেন তুই চুজ করলি অফলাইন ছেড়ে দিয়ে? কারণ বলে না যে অনলাইনে পড়াশোনা হয় না। তো এই রেসপেক্টে তোর কি বলার? অনলাইনে পড়াশোনা হয় না, সেখান থেকে সিলেকশন হয় না, তো এই রেসপেক্টে তোর কি মনে হয়? প্রথমত বলবো যে ফার্স্ট হচ্ছে যাতায়াত একটা, মানে কি বলবো, আমি আমি এমবিবিএস এর জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের মধ্যে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন দুটো জিনিস থাকে। সো বাড়ির লোকের হচ্ছে আপার মোটর নিউরন, যেটা 90% কেসে আমাদের ইনহিবিট করে রাখে, কিন্তু আমরা যখন অফলাইনে যাই টোটালি ডিটাচ ফ্রম আওয়ার ফ্যামিলি। সো সেখানে কেউ বুঝতে পারে না যে ছেলে কি করছে, বা এখন তো অনেক কিছুই হতে পারে। সো ওইটা একটা ব্যাপার। আর ফ্যামিলি সাপোর্টটা অনেক বড়, মানে হিউজ একটা ব্যাপার, বিকজ স্টুডেন্টদের পারফরমেন্স ড্রপ করতেই পারে, কোনো এক্সামে সে কম পেতেই পারে। সেটা যদি অনলাইনে থেকে সে পড়াশোনা করে, সেখানে সে ফ্যামিলি সাপোর্টটা পাবে, কারণ তখন তার কাছে তার বাবা মা আছে বা ফ্যামিলির যেই তাকে তার গুরুজন হিসেবে মানে কেন, সে তাকে সাপোর্ট করতে পারবে। কিন্তু অফলাইনে হলে সে একা থাকে, সেখান থেকে মানে সে সাপোর্টটা পায় না। আর সেকেন্ড কথা হলো, অফলাইনে পড়তে গেলে যাতায়াতের যে টাইমটা যায়, ওটা অনলাইনের ক্ষেত্রে হয় না। এবং অনলাইনে বসে যেটা অফলাইনের বেনিফিট, লোকে বলে যে ডাউট সলভিং হয় না, কিন্তু এখানে ডাউট সলভিং হয়, মানে নিজের জানার ইচ্ছা থাকে। তোর ব্যাচের নাম কি ছিল? আমার ব্যাচে তো নাম ছিল স্যার ডাউট বক্স, বিকজ প্রতিটা স্লাইডের পরে আমার ডাউট থাকতো কোনো না কোনো, সেটা বাজে হোক খারাপ হোক জানি না, বাট ডাউট থাকতো, সেখানে সলভও হয়েছে। এবং স্পেশালি আমি বলবো অনলাইন ফেসিলিটি ভালো, ঘরে বসে দেয়ার ইজ নো, মানে কি পরিবেশের কোনো ব্যাপার নেই, বৃষ্টি বাদলের দিনে ঘরে বসে পড়াশোনা করা যেতে পারে, বা টোটাল টাইমটা ইউটিলাইজ করা যেতে পারে। হ্যাঁ, ওই ক্লাসের কনসিস্টেন্সিটা অনেক বেশি করা যায় যে অনলাইন ক্লাসেস থেকে। আচ্ছা, তুই যে ইয়েকিন নিট বাংলা 2025 ব্যাচের মধ্যে যখন ছিলিস, তো সেই যে ব্যাচ, সেই ব্যাচের যে মেটেরিয়াল বল, বা সেই যে তার যে স্টাডি প্রসেস, তার সঙ্গে সঙ্গে তার যে জিনিসপত্রগুলো থাকে, যেরকম ধরনের তোদেরকে মাইন্ড ম্যাপ দেওয়া হয়, বা তার ভেতরে যে এক্সাম হয়, শর্ট নোটস, যে সমস্ত জিনিসপত্রগুলো, বা ডাউট সলিউশন, এই যে সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো কতটা এফেক্ট করেছিল, বা এইগুলো কতটা বেনিফিট দেয় যে একটা নিট অ্যাসপিরেন্টসের জন্য, যে ধরনের অনলাইনে একটা ব্যাচ নেয়? হ্যাঁ, প্রথমত বলি স্যার, আমাদের বায়োলজি যে বোটানি পার্টটাতে আমার খুব ভয় ছিল, বিকজ ওখানে ওই প্ল্যান্টের কি অ্যানাটমি, মরফোলজি আমি প্রথমে বুঝলাম না। দেন আপনি মানে এমনভাবে পড়িয়েছিলেন যে নোটসটা দিতেন স্পেশালি, ওটা যদি কেউ পড়ে না একবার দুবার, দেন আই থিঙ্ক এনসিআরটি ইজ ডান। দেন একবার এনসিআরটি জাস্ট পড়লেই মানে টোটাল পড়াটাই হয়ে যায়। অ্যান্ড দেয়ার আর সাম নিউমোনিক্স,
নিউমোনিক্স তো মানে মনে রাখ, নিউমোনিক্সটা ছিল বেস্ট, বিকজ ওই মানে কি বলবো প্লাসেন্টেশন, ফাইলোট্যাক্সি ওগুলো মনে থাকতো না। আপনার নিউমোনিক্স ওটা দিয়ে ইজিলি মনে পড়ে যেত। দেন অনলাইনে মাইন্ড ম্যাপ প্রোভাইড করা হতো, যেটা শর্ট রিভিশন করতে বা পরীক্ষার 1 ঘন্টা আগে কি করে কি করা যেতে পারে। দেন প্রিয়ম স্যার আমাদের ফিজিক্সের ফর্মুলা সেট দিয়েছিলেন। ফর্মুলাটা মেন, বিকজ একটা যুদ্ধে নামতে গেলে যে হাতিয়ারটা লাগবে, যেটা হচ্ছে ফিজিক্সের ফর্মুলা, বিকজ 80% ফর্মুলা অ্যাপ্লাই করেই হবে, সে আলটিমেটলি যাই কনসেপ্ট দিক না কেন। তার মানে বলছিস যে এই ইউনিট বাংলা যে ব্যাচটা থেকে পড়াশোনা করেছি, সেই ব্যাচটা সেলফ সাফিসিয়েন্ট ছিল একদম ঠিক আছে। ওকে, যদি এবার ধরে নে যে ওর সাথে যদি স্পেশালি যদি ইউনিট বাংলার সাথে এবছর যেটা করেছি, যে আমরাও ঠিক করেছি যে ইউনিট বাংলাটার সাথে অনেকে করে না, যে যে হিন্দি ইংলিশ যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাও পারচেস করতে যায়, তো তাতে কি কস্টটা অনেকটা বেড়ে যায়। তো তার জন্য এই বছরের যেটা ইনফিনিটি প্ল্যান রয়েছে, সেই ইনফিনিটি প্ল্যানের মধ্যে ওটাকে অ্যাড অন করে দেওয়া হয়েছে ঠিক আছে, যেটা স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল হবে। অলরেডি তো তারা আমাদের কাছ থেকে গাইডেন্সটা পেয়ে যাচ্ছে ইউনিট বাংলাতে, আর ওখান থেকে যে জিনিসটা দরকার পড়বে সেটা ওখান থেকে পেয়ে যাবে। তাহলে দুটো জিনিসকে নিয়ে এবছর ইনফিনিটিতে ওটাকে অ্যাড অন করে দেওয়া হচ্ছে। বেশ, শুনলাম নাকি বেস্ট ফ্রেন্ড বানাচ্ছিস? স্যার দেখুন স্যার, এবারে দেখ গোপনে অনেক কিছু খবর আসছে কিন্তু, ঠিক আছে, সত্যি কথা বলবি এখানে। বেস্ট ফ্রেন্ড কাকু শুনে রাখুন, বলো। হ্যাঁ, মোটামুটি বেস্ট ফ্রেন্ড বলতে আই বিলিভ যে বিগ ফ্রেন্ড সার্কেল হওয়ার থেকে লিমিটেড ফ্রেন্ড সার্কেল বাট ফেথফুল ট্রাস্ট থাকা উচিত, এরকম বন্ধু আচ্ছা, পাওয়া ট্রাস্ট আছে, খুবই কোনো ভালো। ট্রাস্ট ইস্যু কোনো জায়গা নেই কিন্তু। হ্যাঁ, তোমাকে কি বলছি, বিকজ মানে আমি যখন ড্রপ দিয়েছিলাম তো তখন দেয়ার আর সাম ফ্রেন্ডস হু গিভস মি মরাল সাপোর্ট, যে ভাই তোর দ্বারা হবে। তো এরকম ডিমোটিভেশন আসে মাঝে মাঝে, সো সেখানে আই উড লাইক টু কল সাম অফ মাই ফ্রেন্ডস নেম লাইক সম্পিতা অ্যান্ড রিতম, স্বর্ণাভ, এরা ওরকম ছিল। এবং দিস আর ভেরি মাচ কি বলবো ব্লেসিংস ফর আস, যে তারা সাপোর্ট করে। সো বেস্ট ফ্রেন্ড তো থাকবে স্যার। লা 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 লা। বেশ বেশ, লাস্ট একটা কোশ্চেন, ইয়েস নো অ্যান্সার দিবি। অনলাইন ব্যাচ এনাফ? ইয়েস স্যার, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি এনাফ। ঠিক আছে, ইউনিট বাংলা এনাফ? একদম পারফেক্ট। ওকে, দ্যাটস এই লাস্ট মেসেজটা তোদের জন্য ছিল, যারা ধরুন এবছর ইউনিট বাংলা 2027 ব্যাচে এনরোল করেছিস বা 27 ব্যাচে এনরোল করতে চলেছিস, তাদের জন্য জানিয়ে রাখি এটা আর একটা স্পেশাল অফার রয়েছে আমাদের কাছে ইনফিনিটিতে। ইংলিশ যে ব্যাচটা রয়েছে, হিন্দি ইংলিশ ব্যাচটা, সেটাও একসাথে রয়েছে, আর মাত্র সেটার জন্য এখন অফার প্রাইসের মধ্যেও রয়েছে। চেক ইন করে নিতে পারিস, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে আবার একবার।